মিন্টু, কারা অপহরণ করলো জানা গেছে কিনা? তাদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? এগুলো অপহরণ চক্রের সদস্যরা অপহরণ করেছে। এটা দীর্ঘদিন থেকেই আহ পাহাড়ে তারা বসবাস করে এবং সেখানে বেশিরভাগই রোহিঙ্গা রোহিঙ্গা সন্ত্রাসীরা তারা অবস্থান করে। যখন তাদের রসদ ফুরিয়ে যায়, টাকা পয়সা ফুরিয়ে যায়, তখন যারা চাষবাস করে বা পাহাড়ের পাদদেশে জুম চাষ করে বা বাগানের কাজ করে, তখন তাদেরকে ওখান থেকে ধরে নিয়ে যায়। এভাবেই করে বছরে আপনি হিসেব দিলেন 150 জন। এর আগের বছর, আজকে 2017 সাল থেকে এভাবে করে হাজার হাজার মানুষকে তারা অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। কেউ মুক্তিপণ না পেলে তাদেরকে হত্যা করেছে। এবং এই চক্রটি দীর্ঘদিন থেকে সেখানে আছে। তো মাঝে মধ্যে অভিযান হয়, অভিযান করে তাদেরকে ধরার চেষ্টা করা হয়, কিন্তু মূল জায়গায় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন হাত দিতে পারেনি। প্রশাসন জনবল সংকটের কথা বলছে এবং তারা বলছে যে তারা যদি বড় ধরনের একটা অভিযান, সাঁড়াশি অভিযান চালাতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সফলতা আসতে পারে। কিন্তু বিষয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে, যারা এই ধরনের অপরাধটা দীর্ঘদিন থেকে করে আসছে, তাদের ব্যাপার তাদেরকে চিহ্নিত করা গেল না। এবং তাদেরকে চিহ্নিত করা না করার কারণে এখনো পর্যন্ত অপহরণকারীরা অপহরণ করে যাচ্ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তাদের জীবন হুমকির মধ্যে পড়েছে। এবং আজকে যারা, গতকালকে যারা অপহৃত হয়েছে 17 জন, এবং তাদের এখনো পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি। তারা 17 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে ফোনের মাধ্যমে। এবং পাশাপাশি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে প্রশাসন, কিন্তু এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারা কোথায় আছে, কেমন আছে, সে বিষয়ে তাদের পরিবারগুলো জানে না। এবং আমরা যতটুকু খবর পাই, সকাল থেকে আবারও অভিযান পরিচালনা করছে র্যাব, পুলিশ, অন্যান্য বাহিনী, কিন্তু সফলতা এখনো আসে। মিন্টু, আপনাকে ধন্যবাদ। আপনি আরো খোঁজখবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে আসবো।